আমি ডক্টর জোবায়দা রহমানকে স্বাগত জানাই বাংলাদেশে। দেখুন ১৭ বছর পরে একজন মানুষ তার নিজের দেশে ফিরতে পারে, এটি পরিষ্কার বলে দেয় আমরা কোন পরিস্থিতিতে ছিলাম। উনি অত্যন্ত সফল তার ব্যক্তিগত ক্যারিয়ারে, পড়াশোনায় এবং অসম্ভব মেধাবী, মার্জিত মানুষ, রুচিশীল মানুষ হিসাবে পরিচিত। আমরা যদি তারেক রহমানের সংশ্লিষ্টতার বাইরেও চিন্তা করি, তার পরিবার, তার মা এবং ধানমন্ডিতে তাদের যে স্কুল সুরভি, সব মিলিয়ে মনে হয়েছে যে বাংলাদেশের একটি আদর্শ পরিবারের সন্তান ডক্টর জোবায়দা রহমান। এবং রাজনৈতিক পরিবার কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, আমি জানি যে তার সম্ভবত তার পরদাদা আসামের প্রধানমন্ত্রী ছিলেন। জি, এরকম একজন মানুষ যদি সত্যি আমাদের রাজনীতিতে যুক্ত হয়, আমি বলবো রাজনীতি গুণগত মানে একটি নতুন স্থানে যাবে এবং আমরা রাজনীতিতে ডক্টর জোবায়দা রহমানের মানুষকে স্বাগত জানাতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, আমরা পছন্দ করি বা না করি, বাংলাদেশে উত্তরাধিকারের রাজনীতি, শুধু বাংলাদেশে না, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই আপনি কংগ্রেসের দিকে তাকান, আপনি ভুট্টো পরিবারের দিকে তাকান, মানুষ এখনও উত্তরাধিকারের রাজনীতিকে মেনে নেয়, পছন্দ করে, ভবিষ্যৎ দেখে। পরিবারতন্ত্রের ভেতরে তারা সম্ভাবনা দেখতে পায়। এখন একাডেমিকভাবে আমরা এই কথা বলতেই পারি যে একজন রক্তের সম্পর্ক ছাড়া কর্মীও যেন রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারে। এই সম্ভাবনার জায়গাটিও কিন্তু পরিষ্কার রাখা জরুরি। এটিও একমাত্র সময় বলে দেয় যে আপনি পরীক্ষিত নেতা হতে পারলেন, নাকি চাপিয়ে দেওয়া নেতা হতে পারলেন, নাকি আপনি ব্যর্থ হলেন। ডক্টর জোবায়দা রহমান যদি রাজনীতিতে আসেন, এই পরীক্ষাগুলোতে তাকে অবতীর্ণ হতে হবে। তবে যেটি ভালো খবর সেটি হচ্ছে যে আপনি জানেন যে আমরা একটু আগে কথা বলছিলাম, বেগম খালেদা জিয়া প্রায় ৮০ বছর বয়স, তারেক রহমান ১৭ বছর ধরে দেশের বাইরে, এবং তিনি কবে আসবেন এই উত্তর বিএনপি বলতে পারবে বা তারেক রহমান নিজেও বলতে পারবেন। তবে দুটি ঘটনা আমি দেখলাম, ১৭ বছর দেশের বাইরে থেকে এবং ব্রিটিশ সমাজে থেকে তারেক রহমানের যে গুণগত পরিবর্তন, যে পরিধি, যে ম্যাচিউরিটি এবং আপনার ভিন্ন মতের প্রতি সহনশীলতা, এর যে উৎকর্ষ, সেটি আমাদের দেশের অনেক রাজনীতিবিদদের যুগের পর যুগ, দশকের পর দশক দেখে আমরা দেখিনি। আমি তারেক রহমানের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং গত ৯ মাসে আমার আশাবাদ আরও বেড়েছে। আমার মনে হয়েছে যে তিনি বিতর্ক কম করেছেন, তিনি সমাধান বেশি বলেছেন এবং খুব বাধ্য না হলে সমালোচনা করেননি। বেগম খালেদা জিয়া কিন্তু ১৬ বছরে টের পেয়েছেন যে রাজনীতি যদি আমরা পাটাতনটি নষ্ট করে ফেলি, তাহলে দল, ব্যক্তি, নেতৃত্ব কারো জীবনই কিন্তু প্রশ্নের বাইরে না। এবং তিনি যেই পরীক্ষার ভেতর দিয়ে গেছেন, দু একজন ছাড়া কারো নাম আমি বলতে পারবো না রাজনীতিবিদ যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন। পরীক্ষাটি হচ্ছে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, পরীক্ষাটি হচ্ছে তাকে মেনে নিতে বলা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ সঠিক, পরীক্ষাটি হচ্ছে তাকে নির্বাচনে যেতে বলা হয়েছিল। এবং আপনি জানেন ওই নির্বাচনে গেলে আজকে বিএনপি জাতীয় পার্টির মতো একটি পার্টিতে রূপান্তরিত হতো। কারণ আপনি যখন স্বৈরাচার ফ্যাসিবাদের অংশ হয়ে যান, সেটি রাজনীতিবিদ হন, সংস্কৃতিজীবী হন, মিডিয়া হন, আপনার স্থান ইতিহাসে কিন্তু নির্ধারিত। আপনি গায়ের জোরে অনেক কথা বলতে পারবেন, কিন্তু ইতিহাস আপনাকে চিনে ফেলেছে। কাজেই বেগম খালেদা জিয়া এতগুলো পরীক্ষার ভেতর দিয়ে পার হয়েছেন। ডক্টর জোবায়দা রহমান বা শারমিলা রহমানের ব্যাপারে আমার মনে হয়েছে তারা প্রত্যক্ষভাবে বিষয়গুলো দেখেছেন এবং তারা রাজনীতির অংশ হয়েই ছিলেন, হয়তো পরোক্ষভাবে ছিলেন। কাজেই এই জায়গাটিতে আমি বলবো যে সম্ভাবনা আছে, সুযোগ আছে এবং আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তন চাই, যার ভেতরে ব্যক্তি যোগ্যতা মুখ্য, সেই জায়গাটিতে তারা ব্যক্তি যোগ্যতা দিয়ে হয়তো স্থান করে নিতেও পারেন। এতে রাজনীতিতে গুণগত মান বাড়বে বলে আমার ধারণা।